এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন ফতেহপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুরী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য, দিন শেখার জন্য, দিন মানার জন্য আমি যার দিনটা খুলে দিই, দিন মানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। আলেমরা বুঝায় একটা, পোড়া কপাল বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে, আসো। কে বুঝাবে বোকাকে যে দিন বুঝার জিনিস খেলার জিনিস না? খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। মালিক বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমাকে আমাদের বড় ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা মতিউর রহমান গাজীপুরি দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, বয়ান করা লাগবে না, আয়েশা শুধু দেখা করে গেলেই হবে। আমি দেখা করতেই আসছি আসলে, কারণ হচ্ছে আমার বয়ান হচ্ছে আজকে কালিয়াকুড়ি। ওই আল্লাহর বান্দারা কি করতেছে আল্লাহই জানে।
চলে যাব ইনশাআল্লাহ। তো বড়দের এমন কিছু বড় আছে আমাদের ভাই বড়রা, যারা একদম জোর খাটায় আমাদেরকে আনতে পারে, ওই রকম এক বড় ভাই আমাদের মতিউর রহমান ভাই। আমি বলেছি ভাই আমি আজকে কথা বলতে পারবো না, আজকে 5 দিন আমি জ্বরে আক্রান্ত, কথা বলতে পারি না, গলা বসা, মুখ ব্যথা, একদম কথা বলতে পারি না, কষ্ট হইতেছে, কথা বলতেছি আমার খুব কষ্ট হইতেছে। এই বিষয় দুজনে মিলে চক্রান্ত করে আমার নাম ঢুকাইছে পোস্টারে নিয়ে। তাই বিষয়টা বললাম কি কাজটা করলেন আপনি? তাই বিষয় বলছে 20 মিনিট, আর মতি ভাই বলছেন কিছু লাগবে না, খালি সালাম কালাম। এখন আসলে খাওয়াও লাগবে, বয়ানও করা লাগবে। কি চিবা আটকাইছে এখন বুঝেন। আর আয়সা থেকে হুজুর বসা, তখন আমার অবস্থাটা কি? একটু আগে দেখছিলাম ভাব খুশি লাগছিল, গেলে আমি বাসি, থাকলে তো কথা আসবে না আমার। হুজুর বুঝছেন, এই জন্য উঠতে চাইছিলেন। কষ্ট হয়েছে কষ্ট হয়েছে। অল্প কিছু কথা বললাম, ভাইয়ের হুকুম চলে যাবো। আসলে আমার তবিয়ত একেবারে খুব করুণ অবস্থা, বড় বিপদে আছে। ডাক্তার বলছে একদম কথা বলতে না, চুপচাপ থাকলে যদি রেস্ট নেই তাহলে কিছুদিন পর ভালো হবে, না হয় এরকম আরো শেষ হয়ে যাবে। এমনি আমি সারা জিন্দেগি গলা ভাঙ্গা ফাটা বাস হয়ে চলতেছি সারা জীবন, হেফখানা থেকেই ফাটা বাস। ওনাদের কারণে আন্দোলন করছে, মসজিদ ভাঙ্গার আন্দোলন, কাশ্মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। আমরা হেফখানার পোলাবান, ছোট্ট পোলাবান লইয়া গেছে মিছিলে। আমরা ওই সময় ওই যে লাফায়া লাফায়া চিন্তা করছি, আর সামনে দৌড়ে খালি মিছিল করছি। এরশাদ মাহমুদুল হাসান 2 ভাই এক রশিতে ফাঁসি চাই। ওই যে মাজার গুলিস্তান মাজারে যে মসজিদটা ভাঙছিল তখন, গোলাপ শাহ আব্দুল খালেক সাহেব কারি সাহেব হুজুর, আমার উস্তাদ হুজুর, খুব মারাত্মক ভাবে আহত হইলেন। ওই যে চিল্লাইয়া গলা ভাঙছে, আজ পর্যন্ত আমার গলা ঠিক হয় না। যাকে একটা ওসিলা আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ গলাটা ভাঙছে আপনার মসজিদ রক্ষার আন্দোলনে। জানটা শহীদ না হোক, গলাটা তো শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ। চলবে দোস্ত, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একেবারে ছোট্ট, যেন কথাও ছোট্ট হয়। আল্লাহ তাআলা এই আয়াত আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বান্দাকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস, দুই ভাবে ঈমানদারকে। যেমন আমরা আমাদের সন্তানকেও দুই ভাবে ডাকি, কখনো নাম ধরে ডাকি আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছে। কিন্তু কখনো বাবা সন্তানের সাথে বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ যখন ডাক দেন ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, যেন আল্লাহ নাম ধরে রেখেছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে মালিক মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয় হুকুম আল্লাহ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, মালিকের সামনে আমি কি পেশ করব। প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি না। জিলাপি আছে? এই কারি সাহেব, জিলাপি আছে? খিচুড়ি, তোমারও কিচ্ছু নাই? আরে জালেম, আপনারাও তো বোকার মতো খিচুড়ি ছাড়া আয় করছে। আখিরাতের ফিকিরে আসছে না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো?
তো আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। কথা কার? মালিক বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো ভাই? বলেন না। আপনি আযানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ইচ্ছা, আমি কে বলার। তবে আলেম হিসাবে এতটুকু অনুরোধ করতে পারি আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না, দাঁড়ায়া, শুয়া পড়বেন না, লাফায়া, আপনার ব্যাপার, আমি কে বলার। তবে আলেম হিসাবে আপনার পায়ে হাতটুকু রেখে এই অনুরোধটুকু করতে পারি, ও ভাই আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে জিহাদি একটা আমলও দেন, আর না মিলিয়ে ছেড়ে দেন। কি কঠিন না সোজা? সোজা কথা। হ্যাঁ, আমাদের আমল হুবহু সাহাবীদের সাথে মিলবে না, হুবহু মিলবে না। মিললে তো আল্লাহ আমাকে আপনাকে নবী যুগেই পাঠাইতেন, সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলা আমরা একটা গজল গাইতাম, তখন তো গলা ছিল টনটনা, কেরা পড়তাম যে মতি ভাই মাদ্রাসার ছাত্রগণ নেতা ছিল, ওই সময় যে বিভিন্ন প্রোগ্রাম করতো, ভাষণ দিত, খেলে আমরা দেখতাম, শিখতাম কেমনে ভাষণ দেয়। তো কেরাতের সঙ্গে আঙ্গুলি তো দাঁড় দিত, সাক্ষী আছে। কেরা পড়তাম, গজল করতাম, গলা তো টিন আছে একদম করবেরা বাঁশের মতো। এখন তো ভাঙতে ভাঙতে আর ভাড়া বাসো নাই, সুরসুরা বাস হয়ে গেছে। তো তখন ওই গজল গাইতাম। আমি গজল শোনাবো না, আমি এক লাইন শোনাবো যেন দলিল না হয় যে আমিও গজল গাইবো। আমি আর বিরুদ্ধে বলি যে বয়ানে বসে বসে গজল গায়ে, আজান দেয়, টাইম পাস করা। আর পাবলিকের ওগুলোই শুনতে মজা লাগে। মানে গলা একটা সুবহানাল্লাহ, মক্কার ফেল, আজান ফেল, মদিনার আজান ফেল, কি আজান শোনার লেগে ভাবে। তো গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো ওস্তাদ আটকায় দিতে হয়, কি গজল গায় এটা? তোমার জন্ম কোন যুগে হইলে তোমার জন্য ভালো হইতো এটা তুমি জানো না, আল্লাহ জানে। এবাদত বাদ দিয়ে আমার আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছো না? আরে দাদা, যে যুগে আসা দরকার আল্লাহ তোমাকে ওই যুগেই পাঠাইছে। নবী যুগে আসলে তুমি সাহাবী হইতো, এটা কে বললো? তুমি তো আবু জাহেল হইতো না। তোমার একটা খুশির খবর আছে, শুনলেন? সময় তো নাই আসলে আমার, আর তুমিও তো বলতেছে না কথা লম্বা করি, মানে হাজিরা দিতে আইসি যেন কোন রকম মারতে পারি। ওই কারি সাহেবের মতো দুই দোস্ত বসে বাদাম খায়। আপনাদের দেশে এই সিস্টেম আছে যেটা সালাকেরা পেপারে কিস্সায় লাগায় দেয়, তারপরে কিস্সাতে বাদাম শেষ করে, জানেননি না? এক কারি সাহেব আর এক ঐতিহাসিক বসতে বাদাম খেয়ে। তো ঐতিহাসিক তো বড় সালাক, কারি সাহেব সালাক। তো কারি সাহেব কয়, দোস্ত তুই তো অনেক ইতিহাস জানোস। হ্যাঁ, একটু ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসটা কো, আহসানুল কাসাস কোরআনে কইছে আল্লাহ সবচাইতে সুন্দর গল্প, একটু শোনা না। তো ইতিহাসে কই, তুই আমারে মজা পাইছস না? মনে মনে কয়। তো ইউসুফ আলাইহিস সালামের কিসসা শোনাইতেছে। পীর মুত্তাসির দাস গুমসুদ বাজিয়া, এক বুড়া ছিল আর একটা ছেলে আছিল, আড়াই গেছিল, ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ। কারি সাহেব এমন ঐতিহাসিক কয়, তুই এবার আটকাবে রাখ। কয়, দোস্ত কারি সাহেব, আহা কারি আব্দুল বাসিতের স্টাইলে তোর সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা শুনতেই মনে চায়, একটু কমা। হ্যাঁ, চিন্তা করছো তুই আর সংক্ষেপে কি মারবি? কারি সাহেব কি আর কোনটা কম? কারি সাহেব কেন শুনবি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা তো শোন। তো টান মারছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা
दरमियान में बहुत कुछ हा हा वला यखाफु उक़बाहा والشمس وضحاها মাঝখানে অনেকগুলা হা হা ওয়ালা ইয়াখাফু কেরাত শেষ। আমি এরকম সংক্ষেপে মারতে চাইতেছি আজকে বুঝছেন নি কথা। আরে খুশি একটা খবর আছে, শুনবেন নি কথা? তো বললে শুনলে জল দেওয়া লাগবে। 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? 100 120। একটু বুঝে শুনে বলেন তো, ওই টমেটো ফ্রেশ ছিল না রেজাল্ট? রেজাল্ট খাইছেন 100 টাকা, এনি কারবার। এখন কত কেজি? 5 টাকা 10 টাকা। আচ্ছা এটা কি ফ্রেশ না রেজাল্ট? ভেন্দি কারবার ফ্রেশটা খান 5 টাকায়, রেজাল্টটা খান 100 টাকা। কারণ কি বলেন তো? সিজন আর আনসিজন। ঠিক আছে কথা, সিজন আর আনসিজন। সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট। আনসিজনের জিনিস হয় ভেজাল, দাম হয় রেট হয় এটাই আমাদের খুশির একটা উপলক্ষ। একা একা যখন মালিকের সাথে কথা বলবেন মুনাজাতে, তো ঠিক এই যুক্তিতে মালিককে শক্ত করে ধরবেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন নবী যুগে তো পাঠাও নাই, খায়রুল কুরুন সেরা সোনালী যুগে তো পাঠাও নাই। কথা তো আমি জানি, এখন কি কবি ক আল্লাহ পাঠাইছে তো আমি জানি, হ্যাঁ তাও জানি। আল্লাহ আমাদের আমলে একটু ভেজাল হইতে পারে, ফরমালিন থাকতে পারে, কিন্তু আমরা আমলের রেট কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে না কথা? বলেন না, আপনারা ভাবতেছেন আমরা একটা মাইরা দিলাম না। না না না, হাদিসে আসছে, হাদিসে এইরকম ইঙ্গিত আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন সবাই, আমি দেখতেছি আলেম কেমন আছে, বলেন ফালাহু আজরু। অনেক আলেম আছে মাশাআল্লাহ। হ্যাঁ, হাদিসটা আমিও ডাইরেক্ট পড়তে পারতাম, পড়ি না ইচ্ছা করি, কারণ ডাইরেক্ট আমি পড়লে অনেকে ভাববে যে হাদিসটা ভুল পড়লো কিনা। এই জন্য একটু জিজ্ঞেস করে নিলাম যে দেখি আপনাদের অবস্থা কি। মুহাদ্দিসরা বলেছেন, আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, আজরু সহ মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। এইবার হাদিসটা শুনেন। নবী আলাইহিস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফাসাদের জামানায়, ফিতনার জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায় দেন। সুন্নতের রেট বাড়ায় কি দেন? শাহাদাতের। এই আরেকটা ভুল, একটা ইবারত পড়তে পারি ভুল, তরজমা করতে ভুল। শাহাদাতের আজর মানে কি? মর্যাদা। আজর মানে সওয়াব, সওয়াব মর্যাদা না। শাহাদাতের মর্যাদা অনেক বড় মর্যাদা, এটা খালি সুন্নত আদায় করলে পাওয়া যাবে না। শাহাদাতের সওয়াব পাইবে, মর্যাদা না। প্রধানমন্ত্রী যেই বেতন পায় এমন বেতন বহু মানুষ পায়, কিন্তু সম্মান কি এক? শাহাদাতের মর্যাদা আর সওয়াব এক জিনিস না। ভেজাল লাগে না, খালি কয় ভেজাল সামলানো কর। তো কি বোঝা গেল? বোঝা গেল নবী বলছেন আখিরি জামানায়, ফিতনার জামানায়, আনসিজনে অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তার সুন্নতের রেট বাড়াইয়া শাহাদাতের সওয়াব দিয়া। হাদিস কি প্রমাণ করে? কি প্রমাণ করে? আনসিজনে আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস কি প্রমাণ করে? বাড়ে কি বাড়ে না? আলহামদুলিল্লাহ বলবেন না। চলেন, হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, আখিরাতের ফিকির তারা কিভাবে করেছেন একটু দেখে আসি, তখন নিজেদের ফিকিরের সাথে মিলাম। তবে এর আগে একটু শুনে নিই, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? মূল পার্থক্য কোন জায়গায়? এটা বুঝলে সামনের কথা বোঝা সহজ হবে। কি বলতে চাচ্ছি দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। এই বড় বড় হুজুররা দেখেন, জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলছেনি? অতএব খেলে নেই, আমরা দেখি নাই। কারণ বড় হুজুর শাস্তি নিব, খেলছেন না? খেলছে, আমিও খেলছি। এরপর তোরা আবার আমার খেলারে দলিল বানাইস না, আমি পড়াটারও দলিল বানাইছি। যদি আমি মতন পড়তে পারো তো ডাবল খেলিস, কোনো অসুবিধা নেই। আমি তো আজকাল আমার সময়ের সেরা ছাত্র বাংলাদেশের,
কিতাবখানায় পড়ছি, মাথা তো আল্লাহ দিছিলেন একটা একদম ফ্রেশ, যা পড়ছি মনে থাকতো, জেহান খুব সাফ ছিল, পড়তাম না, খেদমত উস্তাদ ও খেদমত খালি কাম এটা আমার, কিন্তু পড়তাম না, যা পড়তাম মুখস্থ, সবসময় ক্লাসে ফার্স্ট হয়েছি। তো অর্থ পড়ায় দিতেন উস্তাদরা, ওইটা পারি, পড়া যা দেয় পারি, এখন কি করবো, এবার মুখস্থ কর। তো শেষে আবার মুখস্থ করতাম, একদম নিচের ছোট ছোট কিতাব যা আছে আবার মুখস্থ করতাম। এগুলো এখন বুঝি যে এখনো মনে আছে, পড়াই নেই তো, তার মানে জেহানটা কত সাফ ছিল, এখন তো পুরো বাদ হয়ে গেছে। ওই যে আলেমরা বুঝবেন, আরবি সফাতুল মাসাদের মুখস্থ করতাম, আগা গোড়া টান একটা শুরু থেকে দিলে শেষ পর্যন্ত এক টানে চলে যেত। আন্নাস মাদাদ কর্নাল খুরুদ লাকাল্লাহ খুরুদ আখরুনা খুরুদ না তরুদ তরকানা আলহারু আপনি আলহারু কি কানা সাতর সুবহানাল মাতামে মাসনাল খুরুদ আমার শারান আল্লাহ সুবহানা, তখন তো উর্দুতে তরজমা করতাম না। আমি পড়ছি তো আগা থেকে গোড়া ফার্সি মুখস্থ। বেদান সাল্লাল্লাহু তাআলা কে মুখতাসির মজবুত ইলমি না ওরা মুক্তাদি বাযিল মুফরাদ লুগাত মারিফাত ইস্তিকাক আযাব কি মুহাম্মদ তাসরিব বাযিল ওয়া কাইফিয়াত ওয়া মাইদ ওয়া দার মারিফাত ইয়া রাব্বুনা সাদ খামাত না তৌফিক আল্লাহ তাআলা আমি তাছাড়া যাত্রাবাড়ি। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি। এটা তরজমা করতেই তো দাঁত ভেঙে যায়। তা আমি তো তরজমা শোনাই, তাই আমি কি করবো, করতে এবার মুখস্থ কর। আমি যদি মাকামা দিয়ে তারাবি পড়াই কেউ টের পাইব না। শুরু থেকে একদম 10 মাকামা পর্যন্ত পড়ছি তো পড়ছি ঠোঁটের উপর। আলা আন্নি ওয়া ইনাক মাদানিয়া ফাতিনুল মুতাগাবি ওয়া দা'আনি মুহিব্বুল মাহাবি লা আকাদু আখলুসু মিন কুমরিন জাহিল আও দি গমরি মুতাজাহিল ইয়াদউ আন্নি লিহাযা আল-ওয়াদা'i ওয়া yunaddidu bi annahu min manahiya ash-sharh ومن نقض الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجمادات والجمادات. আমি কে করে আমি কোন শি করতেছি না কি করতেছি কত দেখি। তো এই জন্য কইলাম যে যদি খেলার দলিল দেয় তাহলে আমরা পড়ার দলিল দিয়ে লইস, তারপর তুই খেলিস, কোনো অসুবিধা নাই। তো ছোটবেলায় আমরা খেলাধুলাও করছি, পড়াশোনাও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, পড়াশোনাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। ঠিক আছে কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা এমনই। সাহাবীরাও দুনিয়ার কাজ করতেন, কৃষিকাজ, বকরি চড়ানো, ব্যবসা করা করতেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, নিজেদের যারা দিনদার ভাবি দুনিয়ার দিনই কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। পার্থক্যটা বুঝে আসছে? এই গ্যাপটাকে যতটা কমানো যায়, আল্লাহ বলেন এই গ্যাপকে যত কমাইতে পারবা, হাসরেও তুমি সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবে। কত মুহাক্কিক মানুষ সারা জিন্দগি তাহকিক করছেন। যখন সুস্থ ছিলেন মসজিদের পাশে যত প্রোগ্রাম হতো আমার নিয়ে লাগাইত, হুজুরা আসছিল জোর করে নিয়ে যায়, ওই যে জোর খাটায় লয়ে যায়। আমার অনেক গেছি হুজুর, আমার মসজিদের কাছে, হুজুরের মসজিদের কাছে আমার মসজিদ ছিল আর কি, এখন চলে আসছে। হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন দোস্ত? আমি আপনি আখিরাতের ফিকির করি, আমাদের ফিকির তাদের ফিকির তফাৎ কোথায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তোমার রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় যেন এই লিস্ট ধরে চলে যেতে পারে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা আর ইয়তীমের দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই সমাজের একটা কুৎসিত চেহারা, সেটা হচ্ছে এই সমাজের কিছু কুলাঙ্গা অন্য বুড়ি বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খবর হয়। কতটা অসম্ভব। একদিন হযরত ওমর আসছে, বুড়ির খিদমত করবেন এই নিয়তে। কত বড় মানুষ ওমর, ওই যে আখিরাতের ভয় ঢুকছে, কিছু কামাইতে। লিস্ট তালাশ করে করে দেখেন যে সব ভোট, একটা নাম আম্মার খালি। হযরত ওমর ওই নামটা ধরে ঠিকানা নিয়েই চলে গেছেন পরদিন বুড়ির বাড়িতে। সকালে ফজরের পর যায় হাজির। কখন? কথা
কথা জিজ্ঞেস করতেছি কেন জরুরি কথা বলবো এই জন্য জবাব দিয়ে কখন কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন একদম ভোরে সকালে কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করতেন বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যারা সকালে ঘুমায় ওই ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না এবার ঘুমানোর ইচ্ছা করে সারাদিন ঘুমায় ফজরে ঘুমায় না বিকেল আয়ে হুজুরের কাছে তাবিজের জন্য কি সমস্যা হুজুর দোকানে বেচা কিনা হয় না তো যখন আল্লাহ রিজিক বন্টন করেন সকালে তখন তাও ঘুমায় আছে এখন তাবিজ দিয়ে বুঝি রিজিক চাই না বেড়ে এত সোজা জিন্দেগিতে কাজ করে পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বুড়ির দরজা নক করে বলে মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব হাজির হযরত ওমর এত বড় মানুষ হয়ে বুড়ির দরজায় নক করতেছে কাজ করতে বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই আমার ঘরের কাজ করে চলে গেছেন তো কাজ কখন করলেন ফজরের আগে ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছে আজকে বুড়ি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন আরে কখন আযানের ওয়াক্ত হযরত ওমর চিন্তা করলেন তাহলে আরো আগে আসবে আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত কখন আজকে বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন আর কখন রে ভাই কখন তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা কখন শেষ সাথে ভালোই জবাব দিচ্ছেন এটা তো মাসআলার ব্যাপার কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে শুনবেন না আপনারা এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওগুলো তাহাজ্জুদের ওয়াক্ত এর কারণে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে হইতে পারে যেই ঘড়ি যায় দরজা জানালার সিপা দিয়ে যখন দেয় কোনো কোনো আল্লাহ বান্দা আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে রয়েছে আসল দেখায় আর আমার শরম লাগে আরে গজব তো এই কারণে আসে এইবার হযরত ওমরের টনক নড়ছে কিরে এত রাতে কে কাজ করতে আসে আমার কাজ দরকার নাই আগে বুজুর্গ ভাই করা লাগবে কে আল্লাহ পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বুড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাচ্ছে ওমর দেখি কে যেই না কাছে আসছে ওমর লাফ দিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কারণটা কে আপনি বাপরে ওমরের যে আওয়াজ রাত গভীর মানুষ তো একা এমন কোন সিচুয়েশনে যদি আমি করতাম রে ভাই কে কে কাপড় নষ্ট হয়ে যাবে কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন তার দূরের কথা উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন আরে আল্লাহ দেখেন ইনি আর কেউ না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর তো অবাক হয়ে গেছেন আবু বকর আপনি পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই খালি পায় ধরছেন আগে জুতা নেই আহা আবু বকর কি জবাব দিলেন ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো খালি সিলমারো ভাই সিলমারো আর ঠকতে থাকো আবু বকর কি জবাব দিলেন ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয় যদি মানুষের ঘুম ভাঙা যায় রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাতে যেন জনগণের ঘুম নষ্ট না হয় আর কোন দুনিয়ায় বাস করি ঘুম তো দূরের কথা জানেই তো নিরাপত্তা নেই আরে ঠিক করো নিরাপত্তা নেই নিচের দিকে তাকায় কে আবার পাহাড় হয়ে কে জানে যে হুজুর জায়গায় লোক করে সাইজ করুন কোন জায়গায় তোর নিরাপত্তার সমস্যা কম হায় খোদা এইবার ওমর ধরছেন আবু বকর এইবার বলেন আপনি আসছেন কেমনে আমরা নাই সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন রাতে একটু ঘুমাবেন তা না আপনি আসছেন গরিব বাড়ির কাজ করার জন্য আমরা মরে গেছি সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন
ও দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। আমার বলতে খুব কষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন কথা আমার? বুঝে যায় আল্লাহ, নাইলে তো আমজের মশালা একবার বলে ডিম খাইয়া বয়া কত মজা লাগে না। আজকাল কেমন জানি হয়ে গেছে, ডিমের স্বাদ নাই। পাশের থেকে মুরগি শুনছে এই কথা, মুরগি শুনে কয় আমার পাড়ার সময় আমার জান বাড়ি হয়ে গেছে, তুমি মজা পাবো না। তারপরে যে আমার কথা না বোঝেন তো আমি শেষ, আমার তো কথা বলতে আমার জান বাড়ি হয়ে যেতেছে। একদিন হযরত ওমর আসছে আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত, ও খেয়াল করেন, আবু বকরকে ওমর বলে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে কি লেনদেন করবেন আপনি, কোন? তো ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগীর যা আমল আছে সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন ভালো চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন, আরে এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, কথা বুঝেন নাই? এই যে ওলামায়ে কেরামকে দেখে অনেকে মনে করে দুনিয়ার কিচ্ছু জানে না, ব্যাকল গাধা। যা সিনে কোরআনের ইলম হাদিসের ইলম ব্যাকল, সেরা আসমানের ইলম থেকে যারা বঞ্চিত ব্যাকল তো সেই। কথাটা শুনলে ভালো লাগবে না, কিন্তু এই বাস্তবতা। মৌলবী কি হয় না সরল সোজা? আমাদের আল্লামা মুস্তাফা হোসাইনি রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে আছে? সাদা সিধা মানুষ দুনিয়ার। একদিন রাতে মাহফিল করে রাস্তায় খাইতে বসছে, তো খাওয়া শেষে লাস্টে চেটে চেটে খাচ্ছেন সুন্নত তরিকা। একটা হাড্ডি ছিল বৈশা বৈশা, হাড্ডিটা চাবাই করে মানুষ। পাশের টেবিলে এক ভদ্রলোক বৈশা বৈশা চা খায়। দুনিয়া এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে চুলকানি শুরু হয়, ওই ভদ্রলোক ওই ক্যাটাগরি। এই দেখছে যে হুজুর হাড্ডি চাবাইতেছে, কয় হুজুরের সাইজ করা দরকার, চান্স আর হাত ছাড়া করা যাবে না। চায়ের কাপটা হাতে নিয়ে এসে হুজুরের চেয়ারের সামনে টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি, ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই, করেন না? আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? হুজুর হাড্ডি খাইতেছে যে বদমাইশে, ওইটা দেখে কয় আপনার এলাকায় কুত্তায় কি খায়? এমন করছে এই কথা জিজ্ঞেস করলে ব্যাকল হুজুর কাঁদতে কাঁদতে চোখের বাড়ি নাকের বাড়ি পড়তে পড়তে একাকার হয়ে মনে বসে হয়ে যাবে। কিন্তু অসভ্য তো টের পায় না যে বিমরুলের ভাষা হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর হাঁটিটা চাবায় আর ওর দিকে তাকায় না, আস্তে করে কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মৌলবী ব্যাকল পাইছিস? আরে মৌলবী কি হয় না? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজতেছে, ধরলে 100 পুরস্কার। অনেক দূরে এক জায়গায় আবু বকর আর নবী ধরা পড়ছে, কিন্তু এরা কেউ আবু বকর চেনে না, নবী কেউ চেনে না। ওই যে ফেসবুক আসছিল না, এই জন্য বেঁচে গেছে অনেক দূরে। কিন্তু মক্কার দিক থেকে আসছে তো সন্দেহ করছে, তো আবু বকর সামনে, নবী পেছনে। ধরছে আবু বকরকে, মাম্মা তোমার সাথে এই লোক কি? আবু বকর করছেন ভালো বেজালে, যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধরে নিয়ে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন রাস্তা তো নবীও চিনে না, তো রাস্তা নবী কেমনে দেখেন? এরা মনে করছে কি নবী ও আবু বকর রাস্তা চেনে না। নবী আলাইহিস সালাম পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত এটা না। আবু বকর একটা জিনিস গোপন রাখছেন, সেটা হলো হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? হ্যাঁ, এর নাম বিচক্ষণতা। এর নাম কি? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আরে কথা তো বলে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই, হযরত আবু বকর বলেন ওমর বুঝলাম, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগীর আমল চাননি, তাইলে তো না। ওমর বলেন আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না। ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন,
আবু বকর ওই 3 দিন আমার দিয়ে দেন, আমি বিনিময়ে সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে কয়দিন মিলল? আরে হিসাব মিলল? তো কেন এরকম করলেন? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর যে ওই 3 দিনের দাম আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে বেশি? গোমর তো একটা আছে নাকি? কি গোমর সেটা শুনবেন না একটু? সময় তো নাই, কেমনে শুনবেন? কোন আমার তো দৌড়ে তো এবার কান্দাছে, শেষে বদ্ধ কামড়ি আমি এটা খুব ডরাই। গুহার ভিতরে একটু পরে ঢুকেন, গুহায় যখন গেছি একটু গুহার মুখটারে একটু বন্ধ করে লই চলেন। আজকে আপনাকে ওয়াজের পরীক্ষা হইব। আপনারা এই হুজুরদের আইনে না যে ওয়াজ শুনেন, ওয়াজ মনে রাখেন। আমি বয়ান শুনে চা খাই না, পারলে একটু গরম পানি খাওয়া। গরম পানি খাওয়াইলে সাদা কাপ দিয়ে। আপনি যে গরম পানি দিচ্ছেন আপনি আর আমি জানি, পাবলিক করে চা খাই, খাওয়া খাই আমার পেটে অসুখ হবে, অথচ আমি চা খাই না। কত সতর্ক থাকতে হয় জানেন না? ওয়াজের পরীক্ষা হইব আজকে। আমাদের মতিউর রহমান, আল্লামা মতিউর রহমান ভাই, ওনার পক্ষ থেকে পুরস্কার দেব ইনশাআল্লাহ যদি সঠিক উত্তর দিতে পারেন। বলেন তো গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাশাআল্লাহ, ঠিক আছে, পুরস্কারটা এখানে না সামনে। এবার ডিম পারছে কয়টা? কবুতরের ডিম পারছে কয়টা? সঠিক উত্তর দাতারই পুরস্কার দেব। ডিম পারে নাই, একমত। আর কোন মত আছে? ডিম পারছে না, আর কোন মত আছে? আমি জিজ্ঞাসা ডিম পারছে কয়টা? একটাও পারে নাই, 2টা। আর কোন মতামত আছে? তোর আপনারা কিছু জানেন, অবস্থা রাখেন না, আপনি করে ওয়াজ করুন যাবেন। ওয়াজ মনে না রাখতে ওয়াজ করে লাভ কি? একটা করবেন তো, যা জানেন করবেন তো, গোপন রেখে লাভ কি? আয় খোদা, এখন কোন আশেকের রাসূল, আশেকের জিলাপি যদি আমার এই বয়ান শুনে করবো নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প তামাশা করতেছে, এই জন্যই তো দেহ বন্ধ করে আমরা ইয়া করি না, মহব্বত করি না। নবীর শানে কি আল্লাহ বলে বলতেছে? হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কি জন্যে? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নেই, আমরা ডিম বন্ধ বন্ধ শেষ। এই দোষ আপনাদের না আমাদের। গল্প তো আমরাই শুনেছি। আপনি বলেন মাকড়সার জাল, কোন কোন মুহাদ্দিস বলেছেন এটাও জাল, বানোয়াট। কিন্তু অনেকেই বলেছেন বানোয়াট না, তবে দুর্বল বর্ণনা হিসাবে কিছু কথা বলতে চাই। কারণ মর্যাদা, ঘটনা, এসব ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মুহাদ্দিসদেরই কথা। এবার আমাকে একটু জবাব দেন। গুহার ভেতরে নবী আর আবু বকর, খুব চিন্তা করে কথাটা বোঝা লাগবে, মনোযোগ দিয়া। গুহার ভেতরে নবী আর আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে ভেতরটাকে জান্নাতের টুকরা বানাতে পারতেন কি পারতেন না? তা করেছেন আল্লাহ? না করে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কত দুর্বল! মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম মাকড়সার ঘর। তাই আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরকে রক্ষার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিচ্ছেন, রে আমার বান্দা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, সৈন্যবাহিনী লাগে না, কর্মী লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবীদের একজন, যেমন ছিলেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, যেমন ছিলেন শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর তারা। বুঝেছেন না? পাবলিক চেহারাগুলো মনে হয়েছে, জানা মানে পুলিশে ধরে নিয়ে যায়। আমরা নিলে আমার তুই জবাব আমার ইজ্জতের মুখর যারা, তাদেরকে আমরা সন্ত্রাসী বলতে খুব স্বতঃস্ফূর্ত ভাবে বলি, অথচ তারা এক একজন শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী। এইটা বলতে আমাদের ভয় লাগে না?
শাইখুল হিন্দ রুহানি সন্তানের পরিচয় দিও না তো, কবরের আওয়াজ শোনা যায় এখন। শেখ ওমর মুখতার দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব, মারা পাবো, চলেন যে। শেখ ওমর মুখতার এক ইমানদীপ্ত জবাব দিয়েছেন, আজীব জবাব, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ। কত শক্তিশালী? এগুলো আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আরে কি কোন আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া যায়? শেখ ওমর মুখতার বলেন, চুরো করলে ভয় পেয়ে গেল। যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম, কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। আমার মালিকের উপর যদি বম একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। এ ভাই, তিনি মূলত সূরা তাওবা শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, যদি তারা আপনাকে সহযোগিতা না করে তো আপনি জানিয়ে দেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আযীমের মালিক। কিন্তু এখন সমস্যা হইল, ওই আল্লাহ তোমার আগে বুড়া হয়ে গেছে, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্টে আছে, একটু ঘুমাইতেছে, সিস্টেম চেঞ্জ হয়েছে না আগের চাই। আল্লাহ বলে আমার সিস্টেমের পরিবর্তন হয় না। আরে আপনারা করে দেখছেন হাফ প্যান্ট পরা না, আপনি নিচে বললে আমার কলিজা পানি থাকে। বাইরে কি আসলে তো ওস্তাদ সমতুল্য মানুষ, ওনারা ওই মেশকা জানালেন পরে তখন আমরা হেসখানায় পড়ি, তো এই হিসাবে কত পার্থক্য। ওই আল্লাহ আছে কি না? সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের নাই। আগের সিস্টেম কি? আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। ও কুলাঙ্গাররা, আজকে যারা আমাদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও, কাদের ইন্ধনে লাফাও, আমরা জানি তোমার দাদা আর বাবুরাও মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি দেয়, মানচিত্র দখলের হুমকি দেয়। খোদা কসম খায় বলি, এটা আমার চেতনা, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমাদের তখন কর্মী দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, মুখের মধ্যে মানুষগুলো হাঁটাহাঁটি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর বুঝি কেউ নাই? না আবু বকর না,
এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহও আছে। আপনি কোনো টেনশন করেন না, আমাদের সাথে কে আছে? নবীর এই সান্ত্বনার কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানিয়ে নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, একটু বুঝেন তো আবু বকরের মর্যাদা শোনাইতেছি। নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কি? আরে বলেন বলেন, সাহাবী মানে কি? হায় হায়, আবু বকরের মর্যাদা গেছে উপরে উঠে। কেন? আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের বলেন, বলে আল্লাহ আমাদের সাথে আছে। ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল করে পাইলাম কি? আবু বকর 3 দিন থেকে কি পাইয়া গেল আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কেন? কয় সারা জিন্দেগি আমি আমল করে কি পাইছি? আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আর আপনি, আমি আগে বলেন না, আমি আগে আপনি পরে। ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম। নবী কয়, ওমর আমি আগে আর আপনি পরে। আর আবু বকর 3 দিন থেকেই পাওয়া গেছে। নবী বলেন, আবু বকর আপনি পেরেশান হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, বরং মাইয়তের পাশাপাশি, সাথে সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, আপনার সারা জিন্দেগির আমল লইয়া যান, আমার 3 দিনের আমল দিয়ে দেন। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনাই আমি শেষ করব, ফিনিশিং এ যাবো। আর তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর আজকে মহা খুশি, কেন? আজকে আবু বকরের হারানোর একটা সুযোগ পাইছে। চান্দার ব্যাপার তো ধরে, এখন যদি আপনারা চান্দা চান তো আমাকে দুইজনের মধ্যে যদি কে বেশি দিতে পারতো, মতি ভাই অটোমেটিক খুশি হয়ে যাবে, আজকে হারাই তোমার টাকা তো আমার কাছে নেই। ওমরও আজকে খুশি, ঘরে গেছে দৌড়ে, সামান যা ছিল সব নামিয়েছে, 2 ভাগ করছে। নবী আলাইহিস সালামের কাছে অর্ধেক নিয়ে আসছে। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছে? হযরত ওমর বলেন তো, ওমরে কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, আবার বলেন, মুখস্থ করে। কি বলছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে গেছি। ঠিক আছে। এবার নবীও আবু বকরের অপেক্ষা করতেছেন, ওমরও করতেছেন। নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর না জানি কি আর ওমর অপেক্ষা করতেছেন এমন একটা ভাব লই। আমি বলতেছি আর কি, আজকে একটা স্লোগান দিব, জিতিল ওমর জিতিল, এমন একটা ভাব লই বলে দিয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাহলে গায়ে কি ছিল? আপনাদের সাথে আমরা খেয়ানত করবো না, বর্ণনার এই অংশগুলো দুর্বল। যেহেতু মর্যাদা আলোচনা হচ্ছে, মর্যাদার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের মত। সেই হিসাবে বলছি, আবু বকরের গায়ে ছিল ঘরের বেছানো একটা চট ছিল। সাইয়েদনা আবু বকর ওইটাকে গায়ে জড়াইছে, কিন্তু নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। রিওয়ায়াতে এটাও আসছে, সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছে। আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এইবার বলেন, ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরে জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনে ওমরের মন খারাপ, আজকে হেরে গেল। কেন? কোন নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরে দিয়েছে, একই প্রশ্ন করলে আমি জিতে যেতাম। আমার জিজ্ঞেস করছে কি আনছেন, ওনারা জিজ্ঞেস করছে কি রেখে আসছেন। কি আনছেন জিজ্ঞেস করলে তো আমার পক্ষে বড় হইত, কিন্তু যেহেতু জিজ্ঞেস করছেন কি রেখে আসছেন, তা আমি হাইরে গেছি। কেন? আমি তো অর্ধেক রেখে আসছি, এত কিছু রেখে আসতে বলে মনে হয়। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাবটা পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনে।
কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। নবী আর আবু বকর হিজরত করে যখন মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের বাবা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা বেড়ে গেছে আরেকটু। কেন? নবীদের মধ্যে 4 জেনারেশন নবী অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালাম, আবার উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া কাউরে পাই নাই। বাবা আবু কুহাফা সাহাবী, আবু বকর সাহাবী, মেয়ে আসমা সাহাবী, তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। 4 জেনারেশন সাহাবী। হযরত আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন। যেহেতু ছেলে ইসলাম কবুল করেছে, ঘরে আসে না, কিন্তু যেহেতু আবু বকর চলে গেছে, যাওয়ার সময় টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা ছিল সব গাঠি করে রয়ে গেছে। এখন আবু কুহাফার ভিতরে ভিতরে জ্বলতাছে, কেন? ওই ঘরে নাতিপুতি গুলো আছে, কাহারে না জানে ওগুলো না খায় আমার দাদা, তো মায়া তো রাখতেছে, রক্ত এক না। তো আবু কুহাফা অভিমান ছাইরা আসছেন আবু বকরের ঘরে। এসে সাইয়েদনা আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমাকে ডাক দিছেন, ও দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরের তো আমি চিনি, ও যে লেভেলের পাগল, ও আমার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটাই কোনো ভেজাল আছে, ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছে। আয় হায়, ছোট্ট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স আসমা, ছোট্ট বাচ্চা হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমরা ভালো আছি। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায় থাপড়ায় আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা সময় কিছু শুনে নেই। এবার জিবরাইল আমিন হাজির, সাথে সাথে নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টায় দিয়েছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। বলেন তো, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় প্রশ্ন উল্টা। জিবরাইল জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আপনি জিজ্ঞেস করেন আবু বকরকে। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা কোনো অভিমান করে বসে গেছে, জিজ্ঞেস করে। সাইয়েদনা আবু বকর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছে কথা? হযরত ওমর যখন ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন কাজ করার জন্য, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটা আমাদের জন্য খুব নরমাল, আমি দিলে এই জবাব এত আকর্ষণের ব্যাপার ছিল না, আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটা অনেক ওজনওয়ালা। আবু বকর জবাব দিচ্ছেন, হ্যাঁ ওমর ভাই, এই আমলগুলো আপনাদেরকে দিলেও পারি, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? আপনারাই কামাইবেন। আবু বকর বলে, আখিরাত কামাইবা কি বেশি? অথচ আমরা চিন্তা করি কত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তা। নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়ে নবী ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আরে
ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে গায়ক, ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে ওখানে আমি ঢুকি নাই। এই কথা শুনি নাই তো ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি তো এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না, কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের কি অবস্থা? আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছে, এক ছেলের কাপড় ছিল টাকুর নিচে, নিজের এই অবস্থা, দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় ডাক দিয়েছেন, এই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করছে? আখিরাতের চিন্তা কিভাবে গ্রাস করছে দেখেন, ভয় কিভাবে ধরছে। ছেলেকে বলে, বাবা আমার মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখো, মসজিদে নববীর ফ্লোরে রাখো। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা। প্রায় অর্ধ জাহান যিনি শাসন করেছেন, 22 লক্ষ বর্গ মাইল। কেউ বলবেন 22 লক্ষ বর্গ মাইল কি অর্ধ জাহান? আরে ভাই, দুনিয়া তখন আবিষ্কারই হয়েছে অল্প, সেই হিসাবে অর্ধ জাহান। অর্ধ জাহান শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছে, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমার দিয়ে ঢুকেন না। আবু বকরের মর্যাদা, অথচ ওই আবু বকর দূরে একা একা চলে যেতেন, নির্জনে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার ছেলে, তুই মানুষকে ভুলিনি, আমি তুই মানুষকে ভুলি, এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকরের সামনে গাছ তললে গাছের দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুরকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া বলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহ আদালতে আর আমাকে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না, এখন কেমনে দাঁড়াবো? এই কথা বলে বলে আবু বকর কাঁদতেন। এত বড় মানুষের আখিরাতের এমন ফিকির, আর এমন ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমাদের কারো চেহারা দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, কবরের চিন্তা আছে, মৃত্যুর চিন্তা আছে। কেন রে ভাই, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাত। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল জান্নাত পাওয়া যাবে? কে গ্যারান্টি দিয়েছে বলো? ভাবখানা এমন যে মৃত্যু এখন অনেক দেরি আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে অলরেডি চলে এসেছে, কালকে তো খবর বলতে পারে বয়ান করে গেল মাওলানা হোসেন জামিল তো দুনিয়ায় নাই, এই খবর তো আসতে না, চুল পাইকা সাদা হয়ে গেছে, অথচ গুনাহ ছাড়তে পারতেছি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, কবে ছাড়বো? হ্যাঁ কবে ছাড়বো? অথচ মালিক সূরা হাদীদে ডেকে ডেকে বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় না? আর কবে সোজা হবে? এর যুবক ভাইরা, তোমার এই দামি হায়াতের সময় ফেসবুকে একটু ভাগ পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বিবি পায়, স্বামী পায়, সন্তান পায়, বাবা মা পায়, চাকরি পায়, ব্যবসা পায়, খেত খামার পায়, পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নেই।
ব্যস্ত মানুষ। আরে যাই ওই গাছটার দিকে তাকায় দেখ, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, এই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করে। যে নিকৃষ্ট প্রাণী মনে করে কুকুরটাকে তাড়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। যে সাপ বিচ্ছুগুলোকে পায়ে তোলা মেরে হলো, পোকামাকড় মনে করে মেরে হলো, আর ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি। আমাদের হাতে সময় নেই, সময় আসবে সেদিন কাঁদবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় এই জীবনের কোনো জন্য যদি কোনো আমল পাঠাইতাম, কাজ হবে না। তখন কাজ হবে না। চিৎকার করা আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, এগুলারে বেরি করা, বান এগুলারে, সুম্মাল জাহিমা সাল্লু, যাইতে চাইবে না, এগুলারে টেনে হেসে নিয়ে জাহান্নামে পড়ো। কঠিন অবস্থার মুখোমুখি যদি না দাঁড়াইতে চাই, দুনিয়ায় নিজের আমল নামাকে ভারী করি ভাই, আখিরাতের জন্য প্রস্তুত হই। ওই জন্যই মালিক যেটি দেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হ্যাঁ আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামের কি সম্পদ। আল্লাহ তাআলা যথা সময়ে আমাদেরকে আখিরাতের পুঁজি সমৃদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ দেন, তৌফিক দেন, সেই প্রত্যাশা দোয়া।